আসসালামু আলাইকুম। মাস দুয়েক আগে আমি একটা ব্যাংক গেছিলাম। ব্যাংকটা কেনার মূল উদ্দেশ্য হলো ওইখানে কিছু টাকা রাখবো আর আস্তে আস্তে জমাবো, আর এখানে যখন প্রয়োজন হবে তখন এখান থেকে নিয়ে জন্য আমি আমার প্রয়োজনটা মিটাইতে পারি। মূলত এই উদ্দেশ্যে আমি ব্যাংকটা কিনছিলাম। তো যেহেতু প্রয়োজনটা এত তাড়াতাড়ি পড়ে যাবে সেটা আমি আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, আজকে আমার সে ব্যাংকে টাকা রাখা শুরু করছি, প্রায় 2 মাস হয়ে গেছে। আর আজকে সে ব্যাংকটা ভাঙা লাগলো। এর একটা মেন কারণ হলো আমি একটা পাখিদের জন্য একটা লোহার খাঁচা বানাবো। তো আপাতত আমার কাছে এক্সট্রা কোনো টাকা নেই। তো ভাবলাম যে ব্যাংকটা ভাঙি, যে দেখা যাক ব্যাংকে কত টাকা আছে। তো মনে করলাম যে আমার প্রয়োজনের থেকে বেশি টাকা হবে ইনশাল্লাহ। তো বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমার ব্যাংকটা ভাঙলাম। ভেঙে দেখি মাশাল্লাহ আমি যা আইডিয়া করেছিলাম তার থেকে বেশ অনেক টাকাই আছে। তো যাই হোক, টাকাগুলো গুছিয়ে আমি চলে যাচ্ছিলাম আমাদের যশোরে মেন টাউনের একটু কাছে আমার একটা ভাইয়ের দোকানে। ভাইয়া এখানে আছে ওয়েল্ডিং এর কাজ করে। মূলত জানলা দরজা ঘরের যেসব কাজকর্ম আছে সবগুলো তৈরি করে ভাইয়া। মূলত এখানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। তো এখানে যেতে যেতে প্রায় আসর হয়ে গেছিল, রাস্তার আসরের নামাজটা পড়ে দোকানে চলে গেছিলাম। তো যাওয়ার পরপরই ভাইয়াকে বললাম যে ভাইয়া আসতে বলছিল যেদিনকে, আমি সেদিনকে গেছিলাম, যে ওইখানে নমুনা দেখাচ্ছিলাম যে এমন এমন কে বানাতে। তো আলহামদুলিল্লাহ ভাইয়া তেমনই বানাইতে চেষ্টা করতেছিল। আর প্রথমে বুঝাইতে যে ভাইয়াকে অনেক কষ্ট হয়ে গেল, যেহেতু ভাইয়া এর আগে আমার এই কোয়েলের খাসা বানাইছিল না, এই জন্য তাদেরকে বোঝাইতে একটু সময় লাগছিল। ওইখান থেকে প্রায় ঈশার আজান হয়ে গেছিল। যেহেতু দেরি হওয়ার একটা মেন কারণ ছিল, সেটা হলো ভাইয়াকে বোঝাইতে কেমন বানাবো। আসলে সবকিছু করতে আর বানাইতে একটু সময় লেগে গেছিল। অনেকবার খুলে খুলে বানাইছে, যেহেতু ভাইয়া আগে কখনো এই কাজগুলো করেনি, এই জন্য একটু বেশ সময় লেগেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ বা খাসাটা বানিয়ে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। তো যাই হোক, ওই দিনকে রাত্রে সবকিছু কাজ কমপ্লিট করে খাসাটা বাসায় এনে, ওই দিনকে কোনো কাজ হয়েছিল না। পরের দিন রাত্রে বেলা বাজারে গেলাম, আমাদের বাজারে রং আর সিরিজ কাগজ নিয়ে আসছিলাম। রং করে রাখবো যাতে করে অনেকদিন ব্যবহার করতে পারি আমার এই খাঁচাটা। যেহেতু খাঁচাটা লোহার, এই জন্য একটু রং করে ব্যবহার করলে অনেকদিন ব্যবহার করা যায়। আর সিরিজ কাগজ কিনলাম, যেহেতু কিছু কিছু জায়গায় একটু কালো কালো আছে বা নতুনই রয়েছে, বাট কিছু কিছু জায়গায় কালো কালো আছে, এগুলো ঘষে সুন্দরভাবে রং করতে হবে। এই জন্য রং আর ওই সিরিজ কাগজ কিনতে গেছিলাম। তো ভাইয়া বলতেছে যে আমার কাছে কালো রং স্প্রে কালো রং আছে, তোর কালো রং কেনা লাগবে না, আর তুই সিরিজ কাগজ কেন। তো যাই হোক, আমি রং না কিনে সিরিজ কাগজ কিনলাম। আমার কিছু টাকা বেঁচে গেল এই আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ এখান থেকে সবকিছু কমপ্লিট করে বাসায় আসলাম। বাসায় এসে আমার সে খাসাটা, মূলত এটাকে খাসা বলা যায় না বাট ফ্রেম, আমরা অনলাইনে যে সমস্ত খাসাগুলো দেখতে পাই যে লোহার খাসাগুলো বিক্রি করে, তো আসলে অনলাইনে অনেকবার ট্রাই করেছি বাট অনেক খরচ পড়ে যায়। এই জন্য আর কি ভাবতেছিলাম এটা নিজে বানিয়ে কেমন হয়, কত টাকা খরচ হয়, এটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে, সবকিছু মিলে প্রথম একতলা একটা খাসা বানালাম। প্রথম ভাবছিলাম 2 তলা বানাবো। তো ভাইয়া যেহেতু এই কাজগুলো পারছিল না, এই জন্য ভাবছিলাম যে ভাইয়াকে প্রথম একতলা বানিয়ে ভাইয়াও বুঝতে পারবে যে খাঁচাগুলো কেমন হয়। যদি আমার কাছে ব্যবহার করে ভালো লাগে বা আমি এর ফলাফলটা ভালো বুঝি, তো ইনশাল্লাহ ঠিক একই রকম একই মাপে আমি পরবর্তী আরো 2-1টা খাঁচা ইনশাল্লাহ কেনার চেষ্টা করব। তো সর্বপ্রথম এটা ব্যবহার করে দেখবো যে কেমন হয়। তো যাক, রাতেবেলা আমি সবগুলো ঘষাঘষি করতেছিলাম। লোহা যেই জংগুলো, যে অংশগুলো আছে জং বের ধরে গেছে, কালো কালো হয়ে গেছে, ওইগুলো সুন্দর হয়ে ঘষাঘষি করতেছিলাম। তো রাত্রেবেলা আমার ভাগ্নি বেড়াইতে আসছে বাসায়। ভাগ্নি বলতেছে যে মামা কাজ করবো আমি তোমার সাথে। তো যাই হোক, দেখলাম আমার সাথে কাজ করার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছিল। তারপর ওকে একটা সিরিজ কাগজ দিলাম, দিয়ে দেখলাম ও আমার সাথে সাথে সুন্দরভাবে ডোলে ডোলে কাজ করার চেষ্টা করতেছিল। তারপর হাতে যে কালো যে ধুলা লেগে যায়, ওইগুলো লেগে গেছে। আমাকে দেখাচ্ছে মামা এই দেখো আমার হাত কালো কালো হয়ে যাচ্ছে। রঙের সিরিজ কাগজ দিয়ে ঘষলে যে ধুলাগুলো হয়, ওই ধুলা লেগে গেছে আমাকে দেখাচ্ছে। আমি বললাম যে তোমার থেকে দেখো আমারও অনেক বেশি হয়ে গেছে। তারপরে আমার সাথে কাজ করতেছিল, তো সুন্দরভাবে ঘষার চেষ্টা করতেছিলাম যেন কোথাও কোনো জঙের দাগ না থাকে। যেহেতু নতুন সবকিছু আনছি, আর সুন্দরভাবে ঘষে যদি রং করতে পারি তাহলে ইনশাল্লাহ হয়তো অনেক দিন ব্যবহার করতে পারবো। আর মূলত এটা পুরো ফ্রেম বানাইছি, আর এর চারিপাশে আমার যে প্লাস্টিকের যে নেট গুলো পাওয়া যায় বাজারে, ওই নেট লাগাবো, তাতে করে আরো অনেকটা খরচ আমার কম হবে। এই জন্য মূলত মূল ফ্রেমটা আমি বানিয়ে আনছি। আর মূল ফ্রেমটা বানানোর পরে আমি চারিপাশে প্লাস্টিকের নেট গুলো দিব, তাতে করে ইনশাল্লাহ হয়তো খরচ অনেকটাই কমে যাবে। তো আগে থেকে আপনাদেরকে কাউকে পরামর্শ দিব না যে এটা ভালো হবে না খারাপ হবে, আগে আমি ব্যবহার করব, দেখবো তারপর কেমন হয়, এটা আসলে কতটুকুনি ভালো আমাদের খামারিদের জন্য। যে ভালো হয়তো ইনশাল্লাহ আপনাদেরকে পুরো একটা আরেকটা ভিডিওকে বলে দেবো যেটা আসলে ভালো হবে, আপনারা অল্প খরচে এই কাজগুলো করতে পারেন। তো তারপরে আমার যে স্প্রে যে রংটা আছে বাসায় ছিল, ওই স্প্রে রংটা দিয়ে সুন্দরভাবে রং করার চেষ্টা করতেছিলাম। সব জায়গায় সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম যাতে করে কোথাও ফাঁকা না থাকে। খাঁচা বানানোর পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে খাঁচাটা কেমন হয়েছে, আর এটা ব্যবহার করলে বা এটা আমাদের জন্য কেমন কতটা ভালো হবে। মেনলি আমার জন্য, আমি যে আইডিয়া করে যে কল্পনা করে আসলে খাঁচাটা বানাইছি, আসলে কতটুকু কার্যকর হয় কিনা এটা আসলে মেন দেখার বিষয়।
তো যাই হোক, সবকিছু আল্লাহ তাআলার অনেক রহমত যে সবকিছু সুন্দরভাবে ঘষে রং করে ফেলতেছি। তো এখন রং করে আপাতত রেখে দেবো, এখন আর আপাতত কোনো কাজ করব না। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।